পবিত্র আল কোরআনে আছে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলা হয় না। এরা তো আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা হয় না। সূরা বাকারা আয়াত নাম্বার 154। 2 নম্বরে আছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না। তারা তো আসলে জীবিত। তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। 3 নম্বরে আছে, যারা আল্লাহ ও রাসূলের কথা মেনে চলবে তারা ওই সব লোকের সাথেই থাকবে যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সালেহ নেক লোকগণ। তারা কতই না ভালো সাথী। সূরা নিসা আয়াত নাম্বার 69। হাদিসে একই কথা বর্ণনা করা হয়েছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাহর শহীদদের সকল গুনাহ মাফ করে দিবেন, শুধুমাত্র ঋণ ব্যতীত। হযরত সাহাল ইবনে হানিফ থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, যদি সে ঘরে তার বিছানায় ও মৃত্যুবরণ করে। উক্ত হাদিসটি মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে।